আর গাড়িটা হচ্ছে ওয়াশ করানো লাগবে, যেহেতু এখন কোটিং করে ফেলছে, এখন তো ওয়াশ করানো যাবে না, 3-4 দিন পরে ওয়াশ করানো লাগবে, তারপরেও আমি আরেকটা ভিডিও দিয়ে দেবো। আর এখন হলো এই অবস্থা, এই সাইডে কিছু বড় স্ক্র্যাচ ছিল যেটা কখনোই সম্ভব না, তো এটা যায় নাই। আর এদিকে স্ক্র্যাচ ছিল কিছু, ওগুলো মোটামুটি অনেকটাই চলে গেছে, এখন পুরোপুরি প্রায় নিউয়ের মতোই দেখা যাইতেছে। বিশেষ করে ট্যাঙ্কিটা দেখেন। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, অ্যান্ড আমিও ভালো আছি। আর এই তো অ্যাজ ইউজুয়াল ঢাকা শহরে এই এখন জ্যাম পড়বেই, পিছনে জ্যাম ছিল যার জন্য কথা বলতে পারতেছিলাম না, তো এখন বলতেছি। আর এখন মেইনলি যাচ্ছে হচ্ছে একটা কাজে, সেটা হলো গাড়িতে করাবো সিরামিক কোডিং, কারণ গাড়িতে অনেক স্পট পড়ে গেছে ছোটো ছোটো, ওগুলো রিমুভ করে কোডিং করাবো। দেখা যাক ওখানে যাই, ওরা যদি রিমুভ করতে পারে স্পটগুলো দেন আমি কোডিং করাবো, না হলে কোডিং করাবো না। মেইন কথা হলো এটা, ঠিক আছে? তো কোডিং করানোটা মেইন রিজন, আমার মেইন রিজন হলো স্পটগুলো একটু রিমুভ করানো, যেটা হলো মোস্ট ইম্পর্টেন্ট ফর মি রাইট নাও। এখন হলো 7:53, আর এর মধ্যে আমি যাব ওখানে। আর এটা ইউজুয়ালি তো টাইম লাগে, মোটামুটি ভালো পরিমাণ টাইম লাগে। আর এদিকে তো এই অবস্থা, গাড়ি ঘোড়া কোনোটাই আগাচ্ছে না, তো এই জন্য আটকে আছি। আর এখন যাচ্ছি হচ্ছে কোথায় সেটা বলে দিই, যে এখন যাচ্ছি হচ্ছে মিরপুর 10-এ। আর আমার সাথে হচ্ছে আমার ফ্রেন্ড জয়েন করবে মিরপুর 10 থেকে। এখন আছি বাংলাদেশের মোস্ট বিউটিফুল একটা জায়গার মধ্যে, এখানে মানে ঢাকাতে। এখানে আসলে কেউ মনে হয় যে বিদেশে চলে আসছে বিল্ডিং টিল্ডিংগুলো দেখলে। এখন আছি হচ্ছে আগারগাঁওয়ে, চলেন ভিতর দিয়ে ঢুকি। সরি, মাঝখানে কল চলে আসার কারণে কথা বলতে পারিনি। যাই হোক, ইটস রিয়েলি ইরিটেটিং যদি ব্লগের মাঝখানে কেউ কল দেয় বা ইয়ে করে। যাই হোক, ওটা বাদ দেই। এখন বাজে হলো 7:47। আমি জানি অনেকটা লেট হয়ে গেছে, এখন করানোটা কি ঠিক হবে কিনা জানি না, কারণ একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ টাইম রেস্টিংয়ের জন্য দেওয়া লাগে। ইভেন এখন মেসেজিং করতেছে। আর এখন সময় হলো 7:48, ঠিক ঠিক সরি 50 হবে, কারণ 2 মিনিট একটু স্লো। আর এখন আছি হচ্ছে আগারগাঁয়ের এখানে, এই পিছনের এই রোডটাতে খুবই সুন্দর লাগে আমার কাছে, আগারগাঁয়ের সুন্দর। এই যে যে রোডটার কথা বলতেছিলাম চলে আসছে। আর এই হলো এটার পুরোটা ভিউ, ভেঙে গেছে দেখছিস অলরেডি রোডটা। এটা হলো টোটাল ভিউটা, সুন্দর। আর এই সাইডটাতে হচ্ছে কিছু গাছ আছে ফুলের, যার জন্য অনেক সুন্দর লাগে, আর সবসময় লাইটটা জ্বলে থাকে, তার জন্য অনেক সুন্দর লাগে। আর ঢাকা থেকে লাইটিংয়ের দিক দিয়ে বিউটিফুল হচ্ছে রাজশাহী, ওটা সবার আগে বলা যেতে পারে বাংলাদেশের মধ্যে। দেন এটার কথা বলা যেতে পারে, কারণ আমার মতে রাজশাহীতে দিনের বেলা সুন্দর না অতটা, কিন্তু রাত্রেবেলা জাস্ট ওয়াও। কাহার ওখানে ট্রাফিক নেই এত ঢাকার মতো, দ্যাটস থিং, কিন্তু আপনি খুবই ভালোভাবে ঘুরতে পারবেন। তো চলেন ওইসব বাদ দিয়ে একেবারে কোটিং করার ওখানে চলে যায় মিরপুর 10-এ, ওকে? হুম, এই মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। বিখ্যাত টেসলা ড্রাইভার একটা সাইকেলতে মেরে দিছে। আমার ক্যামেরাটা অফ ছিল তখন, আনফর্চুনেটলি। যাই হোক, কি ভাই হাতে কাজ আছে? আচ্ছা, আগে দেখেন এগুলো উঠবে নাকি, দেন করাবো, না হলে করাবো না। এদিকে আইন, এই যে মাইনর স্ক্র্যাচেস আছে, ট্যাঙ্কিতে আছে। এই গুড আফটারনুন, আমি আবার পরের দিন কথা বলতেছি, যেহেতু গতকালকে বাইকটা সিরামিক কোটিং করতে দিয়েছিলাম অ্যান্ড ওখানে রেখে চলে আসছি। আর এখন সময় হলো আজকে প্রায় 2টা বাজে, 1:53। তো এখন যাচ্ছি হচ্ছে বাইকটা নিতে। সকালে রেডি হয়ে গেছিলো, বাট আমি সকালে একটু কাজ ছিল জন্য বের হইতে পারিনি। এখন একটা উবার নিয়ে চলে যাচ্ছি ওখানে, আর ওখানে যাওয়ার পর ইন ডিটেলস সব কিছু দেখাচ্ছি। হ্যাঁ, ইউটিউব চ্যানেল গোস্ট রাইডার ভিডি।
গোস্ট রাইডের ভিডিও। হুম ওকে ভাইয়া, বাসা কোথায় তোমার? আচ্ছা কই যাও? ওকে যাও টাটা। ওকে বাইক, ঠিক আছে। বেস্ট কোটিং ভিডি এখান থেকে আপাতত সিরামিক কোটিংটা করালো। ফার্স্ট অফ অল বলে দিই এটা কোনো স্পন্সর ভিডিও না, আমি জাস্ট ওদের অ্যাড দেখলাম, দেখে আসছিলাম। আর এটা হলো এখন বাইকের পুরোটা অবস্থা, ফুল ক্লিন দেখা যাইতেছে। আর আরও ডিটেলস চলেন একটা কোথাও যাই, নিরিবিলি জায়গাতে যেয়ে করি। আর গাড়িটা হচ্ছে ওয়াশ করানো লাগবে, যেহেতু এখন কোটিং করে ফেলছে, এখন তো ওয়াশ করানো যাবে না, 3-4 দিন পরে ওয়াশ করানো লাগবে, তারপরেও আমি আরেকটা ভিডিও দিয়ে দেবো। আর এখন হলো এই অবস্থা, এই সাইডে কিছু বড় স্ক্র্যাচ ছিল যেটা কখনোই সম্ভব না, তো এটা যায় নাই। আর এদিকে স্ক্র্যাচ ছিল কিছু, ওগুলো মোটামুটি অনেকটাই চলে গেছে, এখন পুরোপুরি প্রায় নিউয়ের মতোই দেখা যাইতেছে। বিশেষ করে ট্যাঙ্কিটা দেখেন। আর আমি কিছু ফুটেজ দিয়ে দেবো আগেকার যে ফুটেজগুলো ছিল এটাতে। চলেন গাড়ি যে কোটিং করা হয়েছে তার কিছু বিরল দেখে আসি আগে আমরা। ওকে কোটিংগুলো তো দেখলেনি, এইভাবে কোটিং করা হয়েছে এবং বিফোর আফটার সবগুলোই দেখলেন। দেখার পরবর্তীতে এখন হলো সময় যে কী ধরনের কোটিং আছে ওনাদের কাছ থেকে, সেটাও আমি মোটামুটি একটা ভিডিও করছি ধারণা নেওয়ার জন্য যে কী ধরনের কোটিং আছে। আর আমি যে কোটিংটা করেছি সেটা হলো 10H প্ল্যাটিনাম কোটিং, প্ল্যাটিনাম সিরামিক কোটিং, নাম হলো 10H প্ল্যাটিনাম। তো সেটাও দেখাবো। আর ওটা হচ্ছে 3 স্টেপের কোডিং প্রসেস। আর কত কী লাগে একটু যোগাযোগ করবেন। আর আমি যতটুকু শুনছিলাম ঈদের আগ পর্যন্ত ওনাদের কাছে চলতেছে অফার, তো পারলে ঈদের আগেই করে নেবেন, কারণ ঈদের আগে অনেকটাই কম পড়বে তাহলে। ভাইয়ের কাছে আমারটা কোনটা বেদনা করতেছেন? আপনার হচ্ছে প্লাটিনাম, ওই যে মাঝখানে বড় এটা উপরে, ও এটা প্লাটিনাম 10H প্রিমিয়াম। দেখাই 10H আমাদের সবচেয়ে প্রিমিয়াম বর্তমানে বাংলাদেশে। 3 স্টেপ না? 3 স্টেপ। আপনার তো এখানে এখন অফার চলতেছে? জি জি, এখন ঈদ অফার চলতেছে, সব প্রোডাক্টের উপরে আমাদের 1000 টাকা ডিসকাউন্ট চলতেছে। কতদিন চলবে অফারটা? ঈদ পর্যন্ত ভাই। ঈদ পর্যন্ত? জি জি। ওকে। আর সবচেয়ে কম প্রাইসের মধ্যে আমাদের এই 10H-টা আছে, টার্লিন। ওকে। 9H আছে, ফ্লেমিঙ্গো আছে, গ্ল্যাডিয়েটর আছে। 9H এর প্রাইস সবথেকে কম না? 10H 9H এর প্রাইস সবচেয়ে কম। মানে 9H এর মধ্যে বিষয় আছে, কিছু আছে হচ্ছে লো কোয়ালিটি 9H, কিছু আছে হাই কোয়ালিটি 9H। আচ্ছা, এমন 9H আছে যেটা সবচেয়ে প্রিমিয়াম, সবচেয়ে প্রাইস বেশি। যেমন এটা হচ্ছে গ্রাফাইন কোটিং 9H, কিন্তু এটা অ্যাকচুয়ালি সুপার সিরামিক কোটিং। এটা যে পরিমাণ হার্ড হয়, হ্যাঁ, আপনি মানে ঘষে উঠে পারবেন না এটাকে। বুঝতে পারছি। এটা যদি কোনো কারো করতে ভুল হয়ে যায়, পার্টি বাদ নতুন করে করতে হবে আবার।
এতটাও শক্ত হয়, সুপারগুলো চেয়ে বেশি শক্ত হয় এটা। এটা কি আপনার তাহলে পরবর্তীতে আর আবার কোটিং করতে প্রবলেম হয় না? না, কোনো প্রবলেম হয় না। এটা ভাই করলে আর করতেই হয় না। এটা এতটাই স্ট্রং, সবচেয়ে এক্সপেন্সিভ, সবচেয়ে T5 গ্রাফাইন। তারপরে যে একটা আছে অনিক্স, আমরা দুইটা বাইকে অনিক্স করলাম, জার্মানি প্রোডাক্ট, এটা অনেক এক্সপেন্সিভ। ওকে, একটু শাইনটা দেখাই দিই। এটা এখন এগুলো একদম অবস্থা খারাপ ছিল, কমপ্লিট কিছু হয় দেখাই যেত না, সেখানে এখন মোটামুটি আপনার চেহারা দেখতে পাবেন। আমি চেষ্টা করবো ভাইয়ের কাছে যদি এটার আগের ফুটেজটা থাকে আমি এটা আগের ফুটেজ এটাতে নাই, এবারে আপনারটা করে রাখবো, ওকে ঠিক আছে। ওইটা আগের ফুটেজ আছে, শুভ ফোন আছে না। ওখানে যাবেন কেমনে আমি বলে দিই। শপটাতে যাওয়ার জন্য আপনাকে যেতে হবে হলো এখান থেকে মিরপুরে ঠিক বিআরটি পার হওয়ার পরে এখান থেকে যে কাঁটাটা দেখতেছেন, এখান থেকে SOS হারম্যান মিনারেল কলেজ, যেটা এখান থেকে হচ্ছে লেফট সাইডে যে রোডটা চলে গেছে ওই রোড বরাবর চলে যাবেন আপনি। রোড বরাবর চলে গেলে জাস্ট আপনার বেশি না, অ্যারাউন্ড হলো হাফ কিলো হবে না, 300-400 মিটার হবে। তারপরে পাবেন রোড নাম্বার 5 এবং রোড নাম্বার 5-এ শপটা অবস্থিত। তো খুবই সহজে মনে রাখার জন্য মিরপুর বিআরটি, ওখানে মিরপুর বিআরটিটা পার হয়ে এই যে এই ইউটার্নটা নিয়ে সোজা ওখানে ঢুকে যাবেন। আর এটা যেহেতু নতুন সিরামিক কোটিং করা হয়েছে, যার কারণে রিভিউটা এখনই ফুললি দেবো না, যে আফটারঅল কেমন সেটা কিছুদিন পরে বোঝা যাবে। ইভেন গাড়িটা এখনও ওয়াশও করতে পারতেছি না। তো আশা করি ঈদের পরে ফুল কোটিংয়ের রিভিউটা দিয়ে দেবো। আর এখন আপাতত যাদের ডিটেলস লাগবে এবং পেজের নামটাম বা এগুলো যাদের প্রয়োজন আছে তারা ডিসক্রিপশন বক্সটা চেক করতে পারেন। আর ফার্দার মোর ভিডিওর জন্য থাকেন চ্যানেলের সঙ্গে। তো আই এম সাইনিং আউট, সি ইউ ইন অ্যানাদার ভিডিও।